লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বলছে চলতি বছর জুনের মাঝামাঝি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল 23 জন, যা আগস্টের 21 তারিখে বেড়ে দাঁড়িয়েছে 110 জনে, যার মধ্যে 51 জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। তাই এই অঞ্চলকে হটস্পট বলছেন বিশেষজ্ঞরা। সচেতনতা বাড়ানোর পাশাপাশি দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। দেখুন সাদরিনা খন্দকারের রিপোর্ট। রাজধানীর অনেক হাসপাতালেই এখন এমন দৃশ্যপট। বেডগুলোতে শুধু কষ্ট আর অপেক্ষার ছবি। করিডোরগুলো জমে আছে স্বজনদের উৎকণ্ঠায়। ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিন যোগ হচ্ছে নতুন রোগী, বাড়ছে চিন্তা ও দুশ্চিন্তা। এখন রক্ত শূন্যতা হয়ে গেছে আর পেট ফুলে গেছে আর শরীর দুর্বল লাগতেছে। যখন বমির ভাবটা হলো তখন মনে হলো যে ডেঙ্গু হতে পারে। টেস্ট করার পর দেখা গেল ডেঙ্গু। বরিশাল থেকে নিয়ে আসছি যে জানি এখানে চিকিৎসা ভালো হয়। আমরা আসছিল ব্রাহ্মণবাড়িয়ার থেকে গতকালকে রাত্রে আইসা মনে করেন ভর্তি করছি, রোগী অনেক ক্লান্তই আছিল, মানে আজকে আল্লাহর মধ্যে একটু সুস্থি দেখা যাইতেছে। কেবল রাজধানী নয়, ঢাকার বাইরে থেকে আসা ডেঙ্গু রোগীও ভর্তি হচ্ছেন রাজধানীর হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এবছরের 21 আগস্ট পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে 27,000-এর বেশি মানুষের। জুনের পর থেকে প্রতিদিনই বাড়ছে গাণিতিক হারে, বেড়েছে মৃত্যুর সংখ্যাও। এবছর জুনের মাঝামাঝি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল 23 জন, কিন্তু আগস্টের 21 তারিখে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 110 জনে। দেশে সাধারণত সেপ্টেম্বর অক্টোবরকে ডেঙ্গুর মৌসুম হিসেবে ধরা হয়। বর্তমান বাস্তবতা অব্যাহত থাকলে এবছর ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের বছরগুলোর তুলনায় বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। যদি কারো জ্বর হয়, একটু বমি হয়, পাতলা পায়খানা হয়, এগুলো কিন্তু ডেঙ্গুতে বেশি হচ্ছে। জ্বরের সাথে বমি, পাতলা পায়খানা। কিছু কিছু পেশেন্টে দেখা যাচ্ছে একদিন দুদিন জ্বর হচ্ছে আর কোনো জ্বরই নেই, কিন্তু বমিটাই তার মেন, বা পাতলা পায়খানাটাই মেন, বা পেটটা ফুলে যাচ্ছে, পেটে পানি আসতেছে, রোগী তো বুঝতেছে না, রোগী ভাবতেছে পেটে গ্যাস হচ্ছে, আসলে কিন্তু পেটে পানি চলে আসতেছে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু গুরুত্ব দেওয়া আর কি। আমার জ্বর হলে যাতে আমি এটা গুরুত্ব দিই। এবছর রাজধানীর বাইরে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যাচ্ছে। তাই স্বাস্থ্য অধিদপ্তরকে কেবল ঢাকা নয়, সারা দেশের কথা মাথায় রেখে পরিকল্পনা ও বাস্তবায়নের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।